অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নির্ধারিত ক্লাস। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয়। তো ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা। হ্যাঁ, তো আমরা জানি যে ব্যবস্থাপনার প্রথম প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, তাহলে আমরা তার আগে একটু জেনে নেই যে খুব সংক্ষেপে একটু জেনে নেই যে ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে 6M এর সমষ্টি, অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। তাহলে এক কথায় আমরা কি বলবো? আমরা বলবো যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ, যেমন মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার, পদ্ধতি, এগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করার নামই হচ্ছে ব্যবস্থাপনা। আরেকটু বিস্তারিত বলতে গেলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত যে সমস্ত উপকরণ, অর্থাৎ মানবীয় উপকরণ, বস্তুগত উপকরণ, এই উপকরণগুলোকে যথাযথভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার একটা টেকনিক বা একটা কৌশল, যার মধ্যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং, এই কাজগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনার এই যে কাজগুলোর কথা বললাম, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, তাহলে এই কাজগুলোর মধ্যে প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা। এবং পরিকল্পনাটা হচ্ছে ভবিষ্যতে আমরা যে কাজ করব সেই করণীয় কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, তাহলে যে কোনো কাজ শুরু করার আগেই কিন্তু আমাদেরকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে, কারণ পরিকল্পনা হচ্ছে একটা পরিকল্পনা বিষয়টা কিন্তু চিন্তার সাথে সম্পৃক্ত, অর্থাৎ পরিকল্পনা হচ্ছে চিন্তন মনন প্রক্রিয়া। যে কোনো কাজ আমরা কিন্তু কাজটা শুরু করার আগেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করব। হ্যাঁ, আমরা যদি চিন্তা ভাবনা না করেই যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজে কিন্তু কখনোই সফলতা আসবে না। সেই কাজের মাধ্যমে কিন্তু কখনোই উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। হ্যাঁ, আমরা যদি হঠাৎ করে কোনো কাজ করি, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, বা ঝোঁকের বশে যদি কোনো কাজ করি, বা আবেগের বশে যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজে কখনোই কিন্তু ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। তো সেজন্যে ভবিষ্যতে কি করতে হবে সেই সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করে করণীয় ঠিক করে রাখার নামই হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। কেমন? তাহলে আমরা এখানে পরিকল্পনাকে দুটো অর্থে এখানে দেখাবো। একটা হচ্ছে সাধারণ অর্থে, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। তাহলে সাধারণ অর্থে পরিকল্পনাটা কি? তো একেবারে সাধারণ অর্থে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র। আর একটু ব্যাপকভাবে বলতে গেলে পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি সেটা নির্ধারণ করা, সেটা নিরূপণ করা, এবং সেটা সম্পাদনের জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কত সময়ে করতে হবে, এই সমস্ত বিষয়ের পূর্ব নির্ধারিত নকশা বা পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? আমরা বলছি যে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রধান কাজ। হ্যাঁ, পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি। এই যে সংগঠন বললাম, কর্মী সংস্থান বললাম, নির্দেশনা বললাম, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সবগুলো কাজের জন্য কিন্তু আমাদের প্রথমে কিন্তু প্ল্যানিং বা পরিকল্পনা করতে হবে। অর্থাৎ সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। তাহলে ভবিষ্যতে আমরা কি কাজ করব সেটা যখন আমরা আগে থেকে ঠিক করে রাখি, আগে থেকে নকশাটা ঠিক করে রাখি, আগে থেকে চিত্রটা ঠিক করে রাখি, সেটাকে আমরা এক কথায় বলবো পরিকল্পনা। একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন ধরো, আগ্রাবাদ মহিলা কলেজে সকল শ্রেণীর ছাত্রীরা, অর্থাৎ একাদশ, দ্বাদশ, হ্যাঁ, বিবিএস, বিএ, বিএসএস, হ্যাঁ, সকল শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বনভোজনে যাবে। তাহলে বনভোজনকে সামনে রেখে কোথায় যাওয়া হবে, কখন যাওয়া হবে, কেন যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কোথায় থাকা হবে, কোথায় খাওয়া হবে, কি পরিমাণ অর্থ সংগৃহীত হবে, কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, হ্যাঁ, তো এগুলো নিয়ে যখন আমরা আগেই ঠিক করে রাখবো, আগাম এই বিষয়গুলো নিয়ে যখন আমরা অগ্রিম বা আগাম ঠিক করে রাখবো, তখন সেটাকে আমরা বলবো পরিকল্পনা বা প্ল্যানিং।
তাই না? আমরা কিন্তু বনভোজনে গিয়ে কিন্তু এই বিষয়গুলো ঠিক করব না। আমরা বনভোজনে যাওয়ার আগে এই বিষয়গুলো, এই যে কিভাবে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, এই বিষয়গুলো যখন আমরা আগে থেকে ঠিক করে রাখবো, তখন সেটাকে আমরা বলব সেই আগাম বা অগ্রিম কর্মপন্থা ঠিক করে রাখার নামই হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। কেমন? এবার আসো আমরা এখানে কয়েকজন মনীষীর সংজ্ঞা, হ্যাঁ, কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা বা কয়েকজন মনীষীর সংজ্ঞা আমরা এখানে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটা হচ্ছে উইলিয়াম এইচ নিউম্যান। তো তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে আগেভাগে চিন্তা ভাবনা করে দাঁড় করিয়ে রাখা কর্মসূচি। ঠিক আছে? আরেকটি সংজ্ঞা আমরা এখানে আলোচনা করব, টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে পরিকল্পনা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ কি করতে হবে, হ্যাঁ, এই সম্পর্কে একটা ধারণা, সুস্পষ্ট একটা ধারণা তৈরি করা এবং সেই বিষয়বস্তুগুলো নির্দিষ্ট করা। হ্যাঁ, এর পরের সঙ্গে আমরা চলে যাই, সেখানে উইরিক অ্যান্ড কুঞ্জ কি বলছেন? তিনি বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী নির্ধারণ করা এবং সেটা অর্জনের জন্য করণীয় কাজ নির্ধারণের সাথে পরিকল্পনা জড়িত। তাহলে প্রথম কথা হচ্ছে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য কি কাজ করব সেটা নির্ধারণ করতে হবে এবং এগুলোর সাথে পরিকল্পনা জড়িত। হ্যাঁ, পাশাপাশি আরো বলা হচ্ছে যে আর এরূপ ভবিষ্যৎ করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় একাধিক বিকল্পের মধ্য থেকে উত্তম বিকল্প বাছাইয়ের মাধ্যমে। অর্থাৎ যে ওয়েতে আমরা লক্ষ্যটা বাস্তবায়ন করব, যে ওয়েতে আমরা উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করব, সেগুলোর কিন্তু একটা উপায় থাকবে না, একটা বিকল্প, অনেকগুলো বিকল্প থাকবে। সে অনেকগুলো বিকল্পের মধ্য থেকে আমরা সর্বোত্তম বিকল্প বেছে নিব এবং সেটাকেই বলা হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। আমরা আরেকটা সংজ্ঞাতে চলে যাই, সেখানে বলা হচ্ছে ট্রুয়াথা নিউপোর্ট। তিনি ওনারা কি বলছেন? ওনারা বলছেন যে পরিকল্পনা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট তথ্যাবলী বিবেচনা ও ভবিষ্যৎ বিষয় অনুমান করে করণীয় কাজ নির্দিষ্টকরণের একটি প্রক্রিয়া। তাহলে কি বলছি? পরিকল্পনা হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমরা কি করব? আমরা তথ্য সংগ্রহ করব, সেগুলো বিচার বিবেচনা করব এবং ভবিষ্যৎ বিষয় অনুমান করে আমরা করণীয় কাজটা ঠিক করব, নির্দিষ্ট করব, নির্ধারিত করব। সেটাই হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। তাহলে তাহলে এই মনীষীদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা পরিকল্পনা সম্পর্কে যে ধারণা লাভ করলাম, হ্যাঁ, যতটুকু জানলাম, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ করণীয় কি হবে, হ্যাঁ, সেটা অগ্রিম বা আগাম নির্ধারণ করা। আমি আবারও বলছি, পরিকল্পনা হলো ভবিষ্যৎ করণীয় কি হবে সেটা অগ্রিম বা আগাম নির্ধারণ করা। দ্বিতীয়ত বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করা যেমন পরিকল্পনা, তেমনি সেটা অর্জনের জন্য করণীয় সকল কাজের পূর্ব নির্ধারণও কিন্তু পরিকল্পনা। তৃতীয়ত বলা হচ্ছে যে পরিকল্পনা হচ্ছে ফিউচার ফোরকাস্টিং এর সাথে রিলেটেড, অর্থাৎ ভবিষ্যৎ পূর্বানুমানের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো অর্থাৎ আমরা ভবিষ্যতে কি কাজ করবো সেটা কিন্তু আমাদের আগে থেকে ফোরকাস্টিং করতে হবে, আগে থেকে পূর্বানুমান করতে হবে। তো এই পূর্বানুমান করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, সেটা প্রতিষ্ঠানের ভিতরে হোক বাইরে হোক, বিভিন্ন পক্ষের কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে হবে। সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করতে হবে, বাস্তব অবস্থা বিবেচনা করতে হবে, তারপরে গিয়ে আমরা পরিকল্পনা নির্ধারণ করব। তাহলে আমরা মনীষীদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা এই ধারণাগুলো লাভ করলাম। তাহলে সবশেষে আমরা এই বিষয়গুলো বিবেচনা করে বা মনীষীদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা উপসংহারে যেটা বলবো সেটা হচ্ছে পরিকল্পনা হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করে শোনো, পরিকল্পনা হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী নির্ধারণ করা এবং সেটা অর্জনের জন্য ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে ইত্যাদি বিষয়ে আগাম বা অগ্রিম কর্মসূচি নির্ধারণ করা, যা বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে দাঁড় করানো একাধিক বিকল্প কর্মপন্থার মধ্য থেকে বাছাই করা হয়। আমি তোমাদের এই সংজ্ঞাটা আবারও বুঝিয়ে দিচ্ছি। পরিকল্পনা হচ্ছে একটা প্রতিষ্ঠানের কিন্তু লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, তো সেই লক্ষ্যটা কি, সেই উদ্দেশ্যটা কি, সেটা প্রথমে নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য, সেই লক্ষ্যটা অর্জনের জন্য, সেই লক্ষ্যটা সম্পাদনের জন্য আমরা ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন সময়ে করতে হবে, কার দ্বারা করতে হবে, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু আগে থেকে কর্মসূচি বা করণীয় ঠিক করে রাখবো।
তো যেটা বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে এবং সেই তথ্যগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো বিকল্প কর্মপন্থা নির্ধারণ করব। হ্যাঁ, অনেকগুলো অল্টারনেটিভ কর্মপন্থা থাকবে। এখন সবগুলো কর্মপন্থা কিন্তু আমরা কিন্তু গ্রহণ করব না। সেটা গ্রহণ করাটা কিন্তু সম্ভবও না। আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের একটা কর্মপন্থা ঠিক করতে হবে। অর্থাৎ সর্বোত্তম কর্মপন্থা ঠিক করতে হবে। এখন আমরা এখানে বলছি যে একাধিক বিকল্প কর্মপন্থা আমাদের নির্ধারণ করতে হবে। সেখান থেকে আমরা সবচাইতে ভালোটা বেছে নেব। এখন এই ভালোটা বেছে নেওয়ার জন্যে আমাদেরকে কিন্তু বিচার বিবেচনা করতে হবে প্রতিষ্ঠানের প্রয়োজনের উপর, প্রতিষ্ঠানের বাস্তব অবস্থার উপর, প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতির উপর, প্রতিষ্ঠানের সময়ের উপর, প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, হ্যাঁ, আর্থিক সামর্থ্য বিচার বিবেচনা করতে হবে। আর্থিক সামর্থ্য আমাদেরকে বিচার বিবেচনা করে কিন্তু আমাদের পরিকল্পনা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা, পরিস্থিতি, সময়, প্রয়োজন এই সমস্ত বিচার বিবেচনা করে যে বিকল্পটা সবচাইতে ভালো, সবচাইতে উত্তম সেটাই কিন্তু আমরা গ্রহণ করব। অর্থাৎ সর্বোত্তম বিকল্প গ্রহণের নামই হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের জন্য একটা উদ্দেশ্য ঠিক করতে হবে। সেটা বাস্তবায়নের জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে সে আগাম কর্মসূচি নির্ধারণ করতে হবে। যেটা আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে দাঁড় করানো অনেকগুলো বিকল্প কর্মপন্থার মধ্য থেকে সর্বোত্তম কর্মপন্থা বাছাই করে নেব এবং এই সর্বোত্তম কর্মপন্থা বাছাই করার নামই হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে যা পড়িয়েছি তোমরা সেটা ভালোভাবে বুঝে নিবে। হ্যাঁ, আর তোমাদের বইও সেগুলো দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।